নবম শ্রেণীর আজকের বিষয় জীবন সংগঠনের স্তর দ্বিতীয় অধ্যায়ের ভিটামিন। ভিটামিন কাকে বলে বা ভিটামিন কি? ভিটামিন একটা বিশেষ খাদ্য উপাদান যা আমাদের স্বাভাবিক খাদ্যের মধ্যে খুবই অল্প পরিমাণে থাকে। দেহের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি, রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে এবং এই খাদ্য উপাদানের অভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায়। এই খাদ্য উপাদানকেই আমরা ভিটামিন বলে থাকি। ভিটামিন পড়তে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান আমাদের দেহে, সেই জন্য এর একটু ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানা দরকার। 1881 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুনিন খাদ্যের মধ্যে এই অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় যে উপাদান এটা প্রথম পর্যবেক্ষণ করেন। পরবর্তী সময় বিজ্ঞানী হপকিন্স এই খাদ্য উপাদানের নাম দেন অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান। তখনও নামকরণ করা যায়নি সঠিকভাবে। এরও পরে 1912 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাশিমির ফাঙ্ক এই খাদ্য উপাদানের নামকরণ করেন ভাইটামাইন নামে। আমরা দেখতে পাচ্ছি ওখানে ভাইটামাইন শব্দটা কিভাবে লেখা রয়েছে। তার পরবর্তী সময়ে শেষের ওই ই অক্ষরটাকে বাদ দেওয়া হয়, দিয়ে নতুন নামকরণ হয় ভিটামিন। এই ভিটামিন আমাদের শরীরে কোথা থেকে আসে বা এরা আমাদের শরীরে কি কাজ করে সেই সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানব। বিভিন্ন ভিটামিনের উৎস এবং তাদের প্রয়োজনীয়তা জানার আগে আমরা এই ভিটামিনের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেব। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো যে ভিটামিন জৈব অনুঘটক রূপে কাজ করে, অর্থাৎ যখন বিপাকক্রিয়া ঘটে তখন বিভিন্ন যে উৎসেচক বিপাকক্রিয়াগুলোতে সাহায্য করে সেই উৎসেচকের সহ উৎসেচক বা সহকারী উৎসেচক বা কোএনজাইম রূপে কাজ করে। 2 নম্বর, খাদ্যে এদের উপস্থিতি ভীষণ সামান্য পরিমাণে থাকে, অর্থাৎ খুব বেশি প্রয়োজন এদের আমাদের শরীরে হয় না, সেই জন্যই আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে এগুলো খুব কম পরিমাণেই থাকে। অন্যান্য খাদ্য উপাদান যেমন প্রোটিন বা শর্করা বা লিপিড এদের যেমন পরিপাকের প্রয়োজন হয়, ভিটামিনের কিন্তু আমাদের শরীরে কোনো পরিপাকের প্রয়োজন হয় না, যেটা আমরা 3 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে পরিপাকের কোনো প্রয়োজন হয় না। চতুর্থ পয়েন্ট যেটা, যে বিভিন্ন শর্তে কার্যকারিতা হ্রাস পায়। শর্তগুলো কি কি? যদি ভিটামিনে তাপ প্রয়োগ করা হয় তাহলে ভিটামিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, অতিবেগুনি রশ্মির প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে, সরাসরি যদি সূর্যালোক পড়ে তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই যে সমস্যাগুলো বা অতিরিক্ত ক্ষারের উপস্থিতিতে নষ্ট হয়ে যেতে পারে, তো এই যে শর্তগুলো, এই শর্তগুলোর জন্য ভিটামিনের কার্যকারিতা অনেক সময় হ্রাস পেয়ে যায়। এই ভিটামিনকে প্রধানত 2টো গ্রুপে আমরা ভাগ করতে পারি। একটা গ্রুপকে বলা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, আরেকটা গ্রুপকে বা আরেকটা প্রকারকে বলা হচ্ছে লিপিডে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে তার মধ্যে আছে বি কমপ্লেক্স ভিটামিন, যার মধ্যে মোট 8খানা ভিটামিন পড়ে, যেটা ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে পড়ে, এবং ভিটামিন সি। এই 8টা বি কমপ্লেক্সের মধ্যে পড়া 8টা ভিটামিন, এবং ভিটামিন সি জলে দ্রবণীয় ভিটামিন, এবং ভিটামিন এ, ডি, ই এবং কে এই 4টে ভিটামিন হলো লিপিডে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে ভিটামিনগুলো পড়ে সেগুলোকে নামকরণ করা হয়েছে 1, 2, 3 হিসাবে। ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 এবং বি12। এই টোটাল 8টা ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত। আর ভিটামিন সি এটা আমরা দেখতেই পাচ্ছি জলে দ্রবণীয়, আর বাদ বাকি যে নিচের 4টে ভিটামিন সেগুলো লিপিডে বা ফ্যাটে বা তেলে দ্রবণীয় ভিটামিন। এইবারে আমরা প্রত্যেকটা ভিটামিনের উৎস এবং তার কাজ সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা যে ভিটামিন সম্পর্কে জানবো সেটা হলো ভিটামিন এ। এই ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। এই ভিটামিনের উৎস কি, কোথা থেকে আমরা ভিটামিন পাই? প্রাণীজ উৎসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা দুধ, দুগ্ধজাত দ্রব্য, অর্থাৎ যে বিভিন্ন রকম পনির বা চিজ বা দই এই জাতীয় যে দ্রব্যগুলো, ডিম, যে কোনো স্তন্যপায়ী প্রাণী যকৃৎ, গরুর হতে পারে, ছাগলের হতে পারে, শূকরের হতে পারে, বিভিন্ন ধরনের মাছ,
যেমন তার মধ্যে খুব উল্লেখযোগ্য যেগুলো ম্যাকারেল, স্যামন, টুনা, ট্রাউট এই জাতীয় মাছ। এছাড়া আছে কড মাছের যকৃৎ মিশ্রিত তেল বা কড লিভার তেল। উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ছে পেয়ারা, যে কোনো সবুজ গাঢ় সবুজ রঙের শাকসবজি, কমলা রঙের ফল ও সবজি। কমলা রঙের ফলের মধ্যে বলতে পারি আমরা আম বা তরমুজ, এই জাতীয় ফলগুলো। সবজির মধ্যে আছে কুমড়ো, গাজর, এইগুলো কমলা রঙের যেগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এছাড়া আছে লেটুস ও স্পিনাচ শাকের মধ্যে। এই ভিটামিন আমাদের দেহে কি কাজ করে? আমাদের দেহে আমাদের চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে, কারণ এই ভিটামিন আমাদের চোখের রেটিনার রড কোষের গঠন স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া দাঁতের গঠন ঠিক রাখে, ত্বক বা দেহের বিভিন্ন কঠিন ও নমনীয় যে কলাগুলো আছে তার গঠন স্বাভাবিক রাখে, ত্বকের গঠন স্বাভাবিক রাখে, রোগ সংক্রমণ প্রতিরোধ করে, অর্থাৎ আমাদের যে ইমিউনিটি বা অনাক্রম্যতা সেটাকে বৃদ্ধি করে। এই ভিটামিনের যদি অভাব শরীরে হয় তাহলে রাতকানা রোগ দেখা যায়। তার কারণ হলো রড কোষ আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে। রাতের বেলা যেহেতু কম আলো থাকে সেই জন্য রড কোষ আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে। সেই রড কোষের গঠন যদি স্বাভাবিক না থাকে তাহলে আমরা রাতের কম আলোতে দেখতে পাবো না। ভিটামিন এ সেই রড কোষের গঠন স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই ভিটামিন এর অভাব যদি শরীরে হয় তাহলে রড কোষের গঠন স্বাভাবিক থাকবে না এবং সেক্ষেত্রে রাতকানা রোগ দেখা দেবে। পরবর্তী ভিটামিন ডি, এটাও ভিটামিন এর মতোই আরেকটি লিপিডে দ্রবণীয় ভিটামিন। এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি দু রকম হতে পারে, ভিটামিন D2 এবং ভিটামিন D3। ভিটামিন D2 এর রাসায়নিক নাম আর্গোক্যালসিফেরল এবং ভিটামিন D3 এর রাসায়নিক নাম কোলিক্যালসিফেরল। তো এই ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন আমাদের জন্য। তো উৎস, প্রাণীজ উৎস, ডিমের কুসুম, যে কোনো স্তন্যপায়ী প্রাণীর যকৃৎ, ছাগল, গরু বা শূকর, দুধ, কড লিভার অয়েল, স্যামন, হেরিং, টুনা ইত্যাদি মাছ। এছাড়া আরো অন্যান্য মাছে থাকে। এছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের ত্বকে যখন সূর্যালোক পড়ে তখন সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু ভিটামিন ডি আমাদের ত্বকেই সংশ্লেষিত হয়। উদ্ভিজ্জ উৎসের মধ্যে মাশরুম, সয়া মিল্ক, এটা এক ধরনের বিশেষ দুধ যেটা সয়া থেকে পাওয়া যায়। এছাড়া জই, এটা ওই জব বা ধান যেরকম খাদ্যশস্য সেরকমই একটা খাদ্যশস্য। সয়াবিন এবং স্পিনাচ শাক, এগুলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ভিটামিন ডি হাড় ও দাঁতের মধ্যে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে এবং হাড় ও দাঁতের খুব গুরুত্বপূর্ণ দুটো মিনারেল বা লবণ বলতে পারি আমরা, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং অন্যটি হলো ক্যালসিয়াম ফসফেট। দুটো ক্ষেত্রেই কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেই জন্যই ক্যালসিয়াম শোষণ করাটা খুব দরকার দাঁত ও হাড়ের গঠনকে স্বাভাবিক রাখার জন্য। ক্ষুদ্রান্ত থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণে সাহায্য করে ভিটামিন ডি এবং সেই ক্যালসিয়ামকে দাঁত ও হাড়ের মধ্যে পাঠাতে সাহায্য করে। এর ফলে হাড় ও দাঁতের গঠন স্বাভাবিক থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভিটামিন ডি শরীরে ঘাটতি পড়ে তাহলে কি হবে? তাহলে হাড় ও দাঁতের গঠন ব্যাহত হবে, বিশেষ করে হাড়ের গঠন, এবং প্রায়শই দুটো রোগ দেখা যায়। একটার নাম হলো রিকেট এবং আরেকটির নাম হলো অস্টিওম্যালেশিয়া। রিকেট দেখা যায় ছোটদের ক্ষেত্রে, যেখানে হাত পায়ের হাড়গুলো বেঁকে বেঁকে যায়। বড়দের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। সেই রোগটার নাম হলো অস্টিওম্যালেশিয়া এবং এটা হয় ভিটামিন ডি ভিটামিনের অভাবে। ভিটামিন ই, এ ও ডি এর মতোই ই আরেকটি লিপিডে দ্রবণীয় ভিটামিন। এর রাসায়নিক নাম টোকোফেরল। এই ভিটামিনের প্রাণীজ উৎস হলো ডিমের কুসুম, স্তন্যপায়ী প্রাণীর যকৃৎ এবং দুধ। উদ্ভিজ্জ উৎস অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে পুফাযুক্ত তেল, পুফা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত তেল, অর্থাৎ যেগুলো পাতলা তেল, যেমন সূর্যমুখীর তেল বা রাইস ব্র্যান তেল বা সয়াবিন তেল, এগুলো। সবুজ শাকসবজি, চিনে বাদাম, কাজু বাদাম,
গমের অঙ্কুর অর্থাৎ গমের থেকে যে কলা মতন বেরিয়ে আসে সেটা, খোসা সহ দানা শস্য, উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাদামি চাল বা আটা, বা সেই আটা দিয়ে তৈরি ব্রাউন ব্রেড, সেটাও হতে পারে। সূর্যমুখী ও কুমড়োর বীজ, আমন্ড, ব্রকোলি, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। কাজ কি করে ভিটামিন ই আমাদের শরীরে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে দেহের বিভিন্ন কলাকে রক্ষা করে, অর্থাৎ এই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, বিভিন্ন ফ্রি রেডিকেলের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে, আমাদের কোষের যে বার্ধক্য সেটাকে বিলম্বিত করে, কোষগুলোকে সতেজ স্বাভাবিক রাখতে সাহায্য করে, বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, শুক্রাণু ও ডিম্বাণু মাতৃকোষের স্বাভাবিক গঠন বজায় রেখে সেখান থেকে সঠিকভাবে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতে সাহায্য করে, মাতৃস্তনদুগ্ধকরণ বৃদ্ধি করে, অর্থাৎ যে দুধ খেয়ে শিশুরা ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তাদের পুষ্টি স্বাভাবিক থাকে, তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়, সেই মাতৃস্তনদুগ্ধকরণ বৃদ্ধি করে, জননচক্র ও গর্ভাবস্থা বজায় রাখে, গর্ভাবস্থার সময় যে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোকে প্রিভেন্ট করে বা বাধা দেয় ভিটামিন ই। এর অভাবজনিত লক্ষণ কি না, এই ভিটামিনের যদি অভাব শরীরে হয় তাহলে বন্ধ্যাত্ব প্রকাশ পাবে এবং মাতৃস্তনদুগ্ধকরণ হ্রাস পাবে। ভিটামিন ই পরে যেটা আছে সেটা ভিটামিন কে। ভিটামিন কে এটাও আরেকটি লিপিডে দ্রবীভূত হওয়া ভিটামিন, যার রাসায়নিক নাম ফাইলোকুইনোন। উৎস, প্রাণীজ উৎসর মধ্যে পড়ছে ডিম, যকৃৎ অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী যকৃৎ, দুধ, আমাদের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া, আমাদের যে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র, বিশেষ করে বৃহদন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে যারা ভিটামিন কে তৈরি করতে পারে এবং তারপরে সেই ভিটামিন আমাদের শরীরে রক্তের মধ্যে প্রবেশ করে। মুরগির মাংস, এগুলো হলো প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে আছে সয়াবিন তেল, সবুজ শাকসবজি, স্পিনাচ শাক, বিনস, কিউই ফল, টমেটো, আঙুর, মটর অর্থাৎ সবুজ রঙের যে মটরশুঁটি, সয়াবিন এবং ব্রকোলি। এই ভিটামিন আমাদের দেহে কি কাজ করে? প্রথম যে কাজটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে, অর্থাৎ কোথাও কেটে গেলে যে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণকে বন্ধ করে রক্তকে তঞ্চিত হতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে না, রক্ত তঞ্চিত হওয়ার জন্য কতগুলো ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, তার মধ্যে 2, 7, 9 এবং 10 এই চারটে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের সক্রিয়করণ অর্থাৎ অ্যাক্টিভেশন ঘটায়। এছাড়া প্রথ্রম্বিনের মাত্রা রক্তে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই প্রতিটা জিনিস রক্ত তঞ্চনে ভীষণভাবে প্রয়োজনীয়। যদি শরীরে ভিটামিন কে এর অভাব ঘটে তাহলে এই ফ্যাক্টরগুলো সঠিকভাবে তৈরি হয় না, ফলে রক্ত তঞ্চনে বাধা প্রাপ্ত হয়। ফলে কি ঘটে, রক্ত তঞ্চিত না হওয়ার কারণে রক্ত অনবরত শরীর থেকে বেরিয়ে যেতে থাকে। এটা হলো ভিটামিন কে এর অভাবজনিত লক্ষণ। এবারে জলে দ্রবীভূত হওয়া ভিটামিন শুরু করছি আমরা। তার মধ্যে প্রথম যেটা ভিটামিন বি1, যার রাসায়নিক নাম থায়ামিন। কোথায় পাওয়া যায়? প্রাণীজ উৎসের মধ্যে আছে ট্রাউট মাছ বা অন্যান্য কিছু মাছ, ডিম এবং দুধ। উদ্ভিজ্জ উৎসের মধ্যে আছে পেস্তা, চীনাবাদাম, সূর্যমুখীর বীজ, মটর অর্থাৎ সবুজ রঙের যে মটরশুঁটি, জই অর্থাৎ যেটাকে আমরা ওটস বলে থাকি, বাঁধাকপি, কমলা লেবু, খোসা সহ খাদ্যশস্য, উদাহরণ হিসেবে বলা যায় বাদামি চাল এবং ব্রাউন ব্রেড। কি করে ভিটামিন বি1 আমাদের শরীরে? শর্করা ভেঙে শক্তি তৈরিতে সাহায্য করে, হৃৎপিণ্ড, পেশি, স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রের কাজ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর অভাবে বিশেষ কোনো রোগ লক্ষণ তেমন ভাবে চোখে পড়ে না। ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত পরবর্তী ভিটামিন, জলে দ্রবীভূত হওয়া ভিটামিন, ভিটামিন বি2, যার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। এই ভিটামিনের উৎস কি? প্রাণীজ উৎসের মধ্যে পড়ছে ডিম, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য।
আর উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ছে সবুজ শাকসবজি, উদাহরণ হিসেবে বলা যায় পালং শাক, আমন্ড অর্থাৎ যেটাকে আমরা কাঠবাদাম বলি, মাশরুম এবং খোসাসহ খাদ্যশস্য বা দানা শস্য অর্থাৎ বাদামি চাল বা গম থেকে তৈরি হওয়া, আটা থেকে তৈরি হওয়া ব্রাউন ব্রেড। কি কাজ করে ভিটামিন বি2? খাদ্য ভেঙে শক্তি তৈরিতে সাহায্য করে, যে শক্তি আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপে সাহায্য করে, কোষের স্বাভাবিক ক্রিয়াকলাপ ও বৃদ্ধি বজায় রাখে, মানবদেহে বৃদ্ধি স্বাভাবিক রাখে। এই জাতীয় হরমোন ভিটামিনগুলোর অভাবে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন বি2 বা যেটাকে আমরা বলছি রাইবোফ্ল্যাভিন, আরও একটি কাজ আমাদের শরীরে করে থাকে, সেটা হচ্ছে বিভিন্ন যে উৎসেচক রয়েছে, বিশেষত যে ডিহাইড্রোজিনেজ উৎসেচকগুলো রয়েছে, তাদের মধ্যে কারোর এফএডি বলে একটা কোফ্যাক্টর লাগে। সেই এফএডি বা নামক কোফ্যাক্টর বা ফ্ল্যাভিন অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড, এই যে কোফ্যাক্টরটা, এটা তৈরি করতে সাহায্য করে কিন্তু ভিটামিন বি2। ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত 3 নম্বর ভিটামিন, ভিটামিন বি3, রাসায়নিক নাম নিয়াসিন বা নিয়াসিনিক অ্যাসিড। প্রাণীজ উৎসের মধ্যে পড়ছে মাংস অর্থাৎ যে কোনো স্তন্যপায়ী প্রাণীর মাংস, পোলট্রি অর্থাৎ মুরগির মাংস, ডিম, দুধ, যে কোনো দুগ্ধজাত দ্রব্য এবং বিভিন্ন মাছ। উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ছে বাদাম অর্থাৎ চিনে বাদাম, মিষ্টি আলু, মাশরুম, সবুজ মটরশুঁটি, খেজুর, টমেটো, গাজর, কুমড়োর বীজ, খোসাসহ খাদ্যশস্য বা দানা শস্য, বাদামি চাল বা ব্রাউন ব্রেড। কি করে ভিটামিন বি3? অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। খাদ্য ভেঙে শক্তি তৈরি করে কোষের মধ্যে। শরীরে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তা কমাতে সাহায্য করে। পরিপাকতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের কাজ স্বাভাবিক রাখে, অর্থাৎ আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে, শরীরের বিভিন্ন স্থানে স্নায়ু স্পন্দনের পরিবহন ঠিকঠাক রাখে। বিভিন্ন যে ডিহাইড্রোজিনেজ বা রিডাকটেজ নামক উৎসেচকগুলো রয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই উৎসেচকগুলোর কিছু কোফ্যাক্টর লাগে, যেমন এনএডি বা এনএডিপি। আমরা একটু আগেই আমি বলেছি যে ভিটামিন বি2 অর্থাৎ রাইবোফ্ল্যাভিন, সেটাও এই কোফ্যাক্টর হিসেবে কাজ করে। সেটা তৈরি করে এফএডি, অর্থাৎ রাইবোফ্ল্যাভিন থেকে এফএডি তৈরি হয়। ঠিক একইভাবে ভিটামিন বি3 বা নিয়াসিন থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে এনএডি বা এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড অথবা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই যে কোফ্যাক্টরগুলো, এগুলো বা আগে যেটা বললাম রাইবোফ্ল্যাভিন থেকে এফএডি তৈরি হচ্ছে, ফ্ল্যাভিন অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড। এই কোফ্যাক্টরগুলো ডিহাইড্রোজিনেজ বা রিডাকটেজ জাতীয় উৎসেচকের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, যেগুলো আমাদের শরীরে বিভিন্ন বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এই ভিটামিনের যদি অভাব ঘটে তাহলে শক্তি তৈরি বাধাপ্রাপ্ত হবে, স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্রের কাজ ব্যাহত হবে, এবং এই যে কোফ্যাক্টরগুলো, এই কোফ্যাক্টরগুলোর প্রোডাকশন শরীরে কমে যাবে এবং বিপাক ক্রিয়া শরীরে ব্যাহত হবে। পরবর্তী বি কমপ্লেক্সের অন্তর্গত ভিটামিন, ভিটামিন বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিড, যার রাসায়নিক নাম। এই ভিটামিন আমাদের শরীরে কোথা থেকে পাওয়া যায় বা কোথা থেকে আসে? মাংস অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর মাংস, পোলট্রির যকৃৎ, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন মাছ, ডিমের কুসুম এবং মধু, এখান থেকে আমরা ভিটামিন বি5 পেয়ে থাকি। উদ্ভিজ্জ উৎসের মধ্যে আছে মাশরুম, ব্রকোলি, ফুলকপি, টমেটো, সূর্যমুখীর বীজ, এছাড়া অন্যান্যগুলোর মতোই খোসাসহ খাদ্যশস্য বা দানা শস্য, বাদামি চাল এবং ব্রাউন ব্রেড। এখান থেকে আমরা ভিটামিন বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিড পেয়ে থাকি। কি করে এটা? শর্করা, প্রোটিন এবং লিপিডের পরিপাক অর্থাৎ সেগুলোকে ভেঙে সরল খাদ্যে পরিণত করা এবং সেই সরল খাদ্যকে কোষের মধ্যে পৌঁছানোর পরে সেগুলোকে ভেঙে অন্যান্য উপজাত দ্রব্য তৈরি করা, অর্থাৎ কিনা সেই শর্করা, প্রোটিন ও লিপিডের বিপাক ক্রিয়ায় সাহায্য করে। ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত পঞ্চম ভিটামিন, ভিটামিন বি6, যার রাসায়নিক নাম পাইরিডক্সিন। উৎস প্রাণীদের দেহ থেকে, যেখান থেকে আমরা পাই স্তন্যপায়ী প্রাণীর মাংস,
পোলট্রির যকৃৎ, দুধ, দুগ্ধজাত যে কোনো দ্রব্য, স্যামন, টুনা এই জাতীয় এবং আরো অন্যান্য মাছ, ডিম, এই জায়গাগুলো থেকে আমরা প্রাণীজ উৎস ভিটামিন B6 এর। উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ছে সেই খোসা সহ খাদ্যশস্য বা দানা শস্য, অর্থাৎ বাদামি চাল, ব্রাউন ব্রেড, এছাড়া গাজর, পালং শাক, মিষ্টি আলু, কলা, মটর। অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ পাইরিডক্সিন আমাদের শরীরে করে। তার মধ্যে প্রথম, অনাক্রম্যতা স্বাভাবিক রাখে, অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা যেটা, যার মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ করতে পারি, সেই অ্যান্টিবডি সেটা তৈরিতে সাহায্য করে পাইরিডক্সিন। অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিজেনের সঙ্গে বন্ধনী তৈরি করে অ্যান্টিজেনগুলোকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে এবং লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে। লোহিত রক্ত কণিকা যেটা আমাদের রক্তের, যার মধ্যে হিমোগ্লোবিন থাকে এবং সেই হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের রং লাল হয়, এবং হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। তাহলে লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে ভিটামিন B6 বা পাইরিডক্সিন। বি কমপ্লেক্সের অন্তর্গত পরবর্তী ভিটামিন B7, যার রাসায়নিক নাম বায়োটিন, প্রাণীজ উৎস মাংস, পোলট্রির যকৃৎ বা পোলট্রির মাংস, স্তন্যপায়ী প্রাণীর মাংস, দুধ, দুগ্ধজাত দ্রব্য, স্যামন, সার্ডিন মাছ এবং অন্যান্য মাছ, ডিম এবং ডিমের কুসুম। উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ছে বাদাম, মাশরুম, ফুলকপি, পেঁয়াজ, আখরোট, মিষ্টি আলু এবং অন্যান্যগুলোর মতোই সেই খোসা সহ দানা শস্য বা খাদ্যশস্য, বাদামি চাল, ব্রাউন ব্রেড, এগুলো। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দানা শস্য বা খাদ্যশস্য যা খোসা সহ যেগুলো, এগুলো প্রত্যেকটাতেই ভিটামিন বি এর বা বি কমপ্লেক্সের প্রতিটা ভিটামিন উপস্থিত। ভিটামিন B7 বা বায়োটিন আমাদের শরীরে কি কাজ করে? আমাদের কোষের বৃদ্ধিকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, প্রোটিন ও শর্করার পরিপাক এবং তাদের বিপাক নিয়ন্ত্রণ করে। বি কমপ্লেক্সের অন্তর্গত পরবর্তী ভিটামিন ফলিক অ্যাসিড, যার এমনি নাম B9 এবং রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। কোথা থেকে আমরা পাই? প্রাণীজ উৎসের মধ্যে পড়ছে স্তন্যপায়ী যকৃৎ, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাছ এবং ডিম। উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ছে সবুজ শাকসবজি, পালং শাক, বিন, মটর অর্থাৎ মটরশুঁটি, ছোলা, চিনেবাদাম, স্ট্রবেরি, যে কোনো লেবু জাতীয় ফল, ব্রকলি, গমের অঙ্কুর, পেঁপে, কলা এবং অবশ্যই খোসা সহ দানা শস্য বা খাদ্যশস্য অর্থাৎ বাদামি চাল, ব্রাউন ব্রেড। অর্থাৎ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 থাকে। কি করে এটা? খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, লোহিত কণিকা এবং হিমোগ্লোবিনের গঠন স্বাভাবিক রেখে অ্যানিমিয়া প্রতিহত করে। সেই জন্য অ্যানিমিক রোগী যারা, তাদেরকে ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়ানো হয়। তোমরা নিশ্চয়ই জানো স্কুলে যে আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়, সেই আয়রন ট্যাবলেটের সঙ্গে, আয়রনের সঙ্গে এই ভিটামিনটি জোড়া থাকে, অর্থাৎ ওই ট্যাবলেটের মধ্যে আয়রন এবং ফলিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন B9 থাকে, যেটা আমাদের শরীরে লোহিত কণিকা এবং হিমোগ্লোবিনের গঠন স্বাভাবিক রাখতে এবং অ্যানিমিয়া প্রতিহত করতে সাহায্য করে। এছাড়া জন্মগত কিছু ত্রুটি, সেটা গর্ভাবস্থার কালীন অবস্থাতে অথবা গর্ভাবস্থার পরে জন্মগত ত্রুটিগুলোকে প্রতিহত করতে সাহায্য করে ফলিক অ্যাসিড। বি কমপ্লেক্সের অন্তর্গত সর্বশেষ প্রোটিন, সর্বশেষ ভিটামিন, ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন। এর প্রাণীজ উৎস মাংস অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর মাংস, পোলট্রি, দুধ, দুগ্ধজাত দ্রব্য, মাছ যেমন স্যামন, সার্ডিন, টুনা, ট্রাউট এগুলো, ডিম, স্তন্যপায়ী প্রাণীর যকৃৎ। মূলত প্রাণীজ উৎসটাই এর ক্ষেত্রে বেশি দেখা যায়। উদ্ভিজ্জ উৎসের মধ্যে শুধুমাত্র সয়া মিল্কটাই আমরা দেখতে পাই, যেটা থেকে আমরা ভিটামিন B12 বা যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন সেটা পেয়ে থাকি। কি করে ভিটামিন B12 আমাদের শরীরে?
স্নায়ুকোষ এবং লোহিত রক্তকণিকাকে সুস্থ সবল স্বাভাবিক রাখতে সাহায্য করে। অ্যানিমিয়া বা পার্নিশিয়াস অ্যানিমিয়া বলা হয়, সেটাকে প্রতিহত করতে সাহায্য করে ভিটামিন B12। পার্নিশিয়াস অ্যানিমিয়া। প্রোটিন ও ডিএনএ সংশ্লেষে সহ উৎসেচক রূপে কাজ করে, অর্থাৎ প্রোটিন যখন তৈরি হচ্ছে এমআরএনএ থেকে, যখন ডিএনএ সংশ্লেষ হচ্ছে বা প্রতিলিপিকরণ ঘটছে, সেই সময় কোএনজাইম বা সহ উৎসেচক রূপে কাজ করে ভিটামিন B12। এই পর্যন্ত হচ্ছে ভিটামিন কমপ্লেক্সের 8টা ভিটামিন। এবার আমরা দেখে নেব এই ভিটামিন বি কমপ্লেক্সের 8টা ভিটামিন কার অভাবে কোন কোন রোগ সৃষ্টি হয়। ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত ভিটামিনগুলোর অভাবে বেশ কিছু অভাবজনিত লক্ষণ বা রোগ লক্ষণ মানবদেহে প্রকাশ পায়। সেরকমই 4টে রোগ লক্ষণ আমি এখানে লিখেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বেরিবেরি। অভাবজনিত লক্ষণের মধ্যে প্রথম হচ্ছে বেরিবেরি। ভিটামিন B1 অর্থাৎ যেটাকে আমরা থায়ামিন বলছি, সেইটার অভাবে বেরিবেরি রোগটা হয়ে থাকে। 2 নম্বর যে রোগ স্টোমাটাইটিস, অর্থাৎ মুখে যে ঘা বেরোয় বা অনেক সময় গ্লসাইটিসও হতে পারে, তো সেই স্টোমাটাইটিস যে ভিটামিনগুলোর অভাবের জন্য ঘটে, ভিটামিন B2, B3, B6, B9 এবং B12, এই ভিটামিনগুলোর অভাবে স্টোমাটাইটিস রোগটা হয়ে থাকে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এটা আমি একটু আগে বলেছি যে 2টো ভিটামিনের অভাবে এই রোগটা হতে পারে। একটা হচ্ছে ভিটামিন B9, যেটাকে আমরা বলছি ফলিক অ্যাসিড, এবং আরেকটা হচ্ছে ভিটামিন B12, যেটাকে আমরা বলছি সায়ানোকোবালামিন। এই 2টো ভিটামিন B9 এবং B12 এর জন্য রক্তাল্পতা বা অ্যানিমিয়া আমাদের শরীরে রোগ লক্ষণ প্রকাশ পায়। পেলেগ্রা আরেকটা গুরুত্বপূর্ণ রোগ যেটা আমাদের শরীরে প্রকাশ পায়, সেটা হচ্ছে ভিটামিন B3 বা নিয়াসিনের অভাব যদি শরীরে ঘটে। তাহলে এই ভিটামিনগুলো ভীষণভাবে দরকার আমাদের শরীরের এই সমস্ত রোগগুলোকে প্রতিহত করার জন্য। আমাদের ভিটামিন উপ এককের সর্বশেষ ভিটামিন, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, আরেকটি জলে দ্রবণীয় ভিটামিন এবং খুব গুরুত্বপূর্ণ ভিটামিন আমাদের জন্য। কোথা থেকে আমরা পাই? প্রাণীজ উৎস খুব বেশি কিছু নেই, কেবল বাচ্চাদের ক্ষেত্রে স্তনদুগ্ধ হচ্ছে ভিটামিন সি এর উৎস, সেটা আমরা লিখে দিতেই পারি। শিশুদের জন্য স্তনদুগ্ধ প্রাণীজ উৎস ভিটামিন সি এর জন্য। বাদবাকি সমস্ত উৎস কিন্তু উদ্ভিজ্জ, যেখানে সমস্ত লেবু জাতীয় ফল অর্থাৎ টক জাতীয় ফল, কপি জাতীয় সবজি, স্ট্রবেরি, মরিচ, টমেটো, কিউই ফল, আম, পেঁপে এবং পার্সলে, এগুলোই হচ্ছে ভিটামিন সি এর উৎস। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। কেন ভিটামিন সির কোনো প্রাণীজ উৎস নেই? তার কারণ হিসেবে বলা যায় যে ভিটামিন সি এমন একটা ভিটামিন যা তাপ প্রয়োগে নষ্ট হয়ে যায়। সমস্ত ধরনের প্রাণীজ খাদ্যকে আমরা রান্না করে খাই, অর্থাৎ তাপ প্রয়োগ করতে হয়, ফলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। সেই জন্য কোনো প্রাণীজ উৎসকে আমরা ভিটামিন সির তালিকায় রাখি না। উদ্ভিজ্জ খাদ্যগুলোর মধ্যে বেশিরভাগ ফল যেগুলো বা যে সবজিগুলো আমরা কাঁচা খেতে পারি, কেবলমাত্র সেই সমস্ত ফল ও সবজির মাধ্যমে ভিটামিন সি আমাদের শরীরে প্রবেশ করতে পারে। ভিটামিন সি কি কাজ করে আমাদের শরীরে? কোলাজেন তৈরি করে এবং অন্তঃকোষীয় ধাত্র গঠন করে। কোলাজেনটা কি না, কোলাজেন হলো আমাদের দেহে যে লিগামেন্ট, টেন্ডন, হাড় বা তরুণাস্থি বা রক্তবাহ রয়েছে, তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রোটিন। অর্থাৎ এই প্রোটিন দিয়েই এই জিনিসগুলো তৈরি হয় আমাদের শরীরে। ক্ষত নিরাময় করে, অর্থাৎ কোনো জায়গায় যদি কেটে যায় বা ছিঁড়ে যায়, সেই জায়গাটাকে পুনরায় মেরামত করতে সাহায্য করে ভিটামিন সি। রক্তকণিকা গঠন করে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই দুটোকে তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ পরোক্ষভাবে ভিটামিন সি রক্ত তঞ্চনেও সাহায্য করে। দাঁতের মাড়িকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে, কারণ আমরা একটা কথা জানি বা বাংলায় একটা কথা প্রচলিত আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। অর্থাৎ দাঁত আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, তো সেই দাঁত এবং তার মাড়িকে সুস্থ সবল রাখতে সাহায্য করে ভিটামিন সি। অস্থি এবং তরুণাস্থিকে সুগঠিত করে ভিটামিন সি। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, দেহের কোষগুলোকে
ফ্রি রেডিক্যালসের হাত থেকে রক্ষা করে, কোষগুলোর যাতে অকাল মৃত্যু না ঘটে, কোষগুলো যাতে সহজে বার্ধক্যে না পৌঁছে যায়, সেটা নিয়ন্ত্রণ করে ভিটামিন সি। ভিটামিন সি যদি অভাব শরীরে ঘটে তাহলে স্কারভি বলে এক ধরনের রোগ হয়, যেটাতে দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোতে থাকে এবং দাঁত নষ্ট হয়ে যায়, মাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তো সেটার হাত থেকে রক্ষা করে ভিটামিন সি। অর্থাৎ ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই সমস্ত কারণগুলোর জন্য। তাহলে এইভাবে আমরা প্রতিটা ভিটামিনের উৎস, প্রাণীজ উৎস, উদ্ভিজ্জ উৎস এবং তার কাজ জানলাম, তার অভাবজনিত লক্ষণ আমরা জানলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, দরকার হলে ভিডিওটাকে পজ করে করে এই উৎস বা কাজ বা অভাবজনিত লক্ষণগুলো লিখে নিয়ে বারে বারে মুখস্থ করার চেষ্টা করবে। এটা মুখস্থ করা ছাড়া আর অন্য কোনোভাবে মনে রাখা সম্ভব নয়। ধন্যবাদ সকলকে।